আগরতলা ইন্দ্রনগর এলাকা থেকে আজকে কিছুদিন যাবৎ বেশ কিছুদিন যাবৎ এর আগেও আমরা আউটপোস্টে কমপ্লেন জানিয়েছিলাম কিছু কিছু সমাজদ্রোহীর বিরুদ্ধে। এখন ইন্দ্রনগর এলাকায় যেই কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সঞ্জীব দে, ওনার বাড়ি থেকে ওনার ভাই সুজিত দে সকাল থেকে রাত্র অবধি কন্টিনিউ মদের আসর, মদ গাঁজা টাজা এসব করে। এখান থেকে একটা টিম বের হয়ে ইন্দ্রনগর এলাকায় বিভিন্ন দোকান, বিভিন্ন কন্ট্রাক্টর বলুন বা ব্যবসায়ীবৃন্দ বলুন, তাদের কাছে টাকা কালেকশন, টাকা না দিলে মেরে ফেলবে, এইরকম ধরনের উচ্ছৃঙ্খলতা। এদের বিচরণ জিবি এলাকা থেকে নন্দনগর, নোয়াগাঁও থেকে অন্তত ইন্দ্রনগর বড় ব্রিজ পর্যন্ত প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষ দোকানপাট খুলতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই কারণে আমরা সামনের নির্বাচন এই কংগ্রেসের এই ধরনের এই চিন্তা ভাবনা, এদের থেকে এই এলাকার মানুষ প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছেন, এলাকায় থাকতে পারছেন না, বাড়িঘরে থাকতে পারছেন না, এদের উৎপাতে দোকানপাটে কেউ বসতে পারছেন না, ধমকি কন্টিনিউ আছে। এই জন্যই আমাদের আসা। তো পার্টিকুলার কোনো নাম নেই, নাম অনেক আছে। যেমন সুজিত দে, যেমন সঞ্জীব ভট্টাচার্যের ভাই, ব্লক প্রেসিডেন্টের ছোটো ভাই সুজিত দে আছে। সুজিত দের সঙ্গে আরও কিছু আছে এলাকার ছোটো ছোটো ছেলে মেয়ে, বাইক নিয়ে ঘুরে ঘুরে মানুষের থেকে টাকা কালেকশন না দিলে মেরে ফেলবে, এইরকম ধরনের। আজকে আমরা এনসিসি থানাতে এলাম, এখানে আমরা স্যারের সঙ্গে কথা বলবো, কথা বলে আমাদের উপর মহল আছে ওদের কাছেও দেবো। এটা কোন দলের উনি? তো কংগ্রেস দলের সতীপ বর্মনের লোক, ব্লক প্রেসিডেন্ট আগরতলা। ওনার ছোটো ভাই সুজিত দে, ওর বাড়িতেই এই প্রোগ্রামগুলি হয়, মদের আসরগুলি হয়। এখান থেকে বেরিয়ে কংগ্রেস কংগ্রেস বিজেপিকে বদনাম করার জন্য এদের এই কাজগুলি চলছে। সামনে এনসিসি থানার ডেপুটেশন দেবেন না? হ্যাঁ হ্যাঁ। कितने से